দর্শক শ্রোতা, আপনি কি খুশকি বা ড্যান্ড্রাফ এই ধরনের রোগের মধ্যে ভুগছেন? চিন্তার কোনো বিষয় নেই, আপনি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। সম্পূর্ণ বিষয়বস্তু জানতে পারবেন এবং এই রোগটি থেকে মুক্তি পাওয়ার উপায়ও জানতে পারবেন। এই ধরনের রোগ কোনো ছোঁয়াচে বা বিপজ্জনক এই রকমটি কোনো বিষয় না, হতে পারে আপনার কাছে বিরক্তিকর এক ধরনের রোগ। এই ধরনের রোগ একদম শিশু বয়স থেকে প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধকাল পর্যন্ত নারী ও পুরুষের সকলের মাথার স্ক্যাল্পে সমস্যাটি ফুটে ওঠে, বা অনেকেরই জিনগত সমস্যা থেকে থাকতে পারে, সারা বছর যাবতই এই সমস্যা থেকে থাকতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ডক্টরবাবুরা অর্থাৎ ডার্মাটোলজিস্ট ডক্টরবাবুরা অ্যালোপ্যাথিক চিকিৎসায় বিভিন্ন রকম শ্যাম্পু, মেডিসিন, লোশন ব্যবহার করে থাকেন। সেই নিয়ম বা পদ্ধতিগুলি যদি আমরা জেনে রাখি, আমরা অবশ্যই উপকৃত হব এই সমস্যা থেকে। তো আসুন দর্শক বন্ধুরা, সেই বিষয়গুলি স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করব ও বিষয়টি বোঝার চেষ্টা করব। দর্শক বন্ধু, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনারা বাংলাতে জানতে পারবেন। সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অন করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্যান্ড্রাফ বা খুশকি শীতকালীন আবহাওয়ায় বেশি ফুটে উঠতে দেখা যায়। এই খুশকি বা ড্যান্ড্রাফ, যার মেডিকেল টার্ম হলো সেবোরিক ডার্মাটাইটিস, এই ধরনের সমস্যা বিভিন্ন কারণবশত আমাদের মাথায় বা স্ক্যাল্পে ফুটে উঠতে পারে। আমরা প্রথমেই জেনে নেই এই খুশকি কি কারণবশত হতে পারে। এটি কোনো পেশেন্টের ক্ষেত্রে হতে পারে তিনি তার চুলে অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করে থাকেন এবং এই অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করার ফলে আপনার চুলে এই ধরনের সমস্যা ফুটে উঠছে, অর্থাৎ খুশকি বা ড্যান্ড্রাফের সমস্যা তিনি লক্ষ্য করছেন। এছাড়াও চুলে সঠিক সময়ে শ্যাম্পু না করার ফলে, ঠিক সময় মতো আমরা চুলে যদি শ্যাম্পু না করি, আমাদের চুলে কিন্তু এই ধরনের সমস্যা ফুটে উঠবে, অর্থাৎ খুশকি বা ড্যান্ড্রাফের সমস্যা দেখা দেবে। এছাড়াও অনেক দর্শক বন্ধু আছে, আমাদের চুলে বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় বা বিভিন্ন রকম সিরাম বা আরও বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করার ফলে এই রকম সমস্যা কিন্তু ফুটে উঠতে পারে, বা দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের রোগের ক্ষেত্রে ঔষধ খেয়ে যাচ্ছি, তার সাইড ইফেক্টও কিন্তু এই সমস্যা ফুটে উঠতে পারে। তাছাড়া এক্সিমা, সোরিয়াসিস এই ধরনের রোগে যে সকল পেশেন্টরা ভুগছেন, তার ফলে কিন্তু মাথায় ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা ফুটে উঠতে পারে। আপনারা হয়তো জানেন স্ক্যাল্পে এমন ধরনের ফাঙ্গাস থেকে থাকে যেটা এখন ম্যাক্সিমাম প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মাথায় এই ধরনের সমস্যা ফুটে ওঠে। ফাঙ্গাসগুলি আমাদের স্ক্যাল্প থেকে অতিরিক্ত তৈলাক্ত শোষণ করে তারা বেঁচে থাকে এবং তারাই আমাদের মাথায় স্ক্যাল্পে ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা ফুটিয়ে তুলছে। ডক্টরবাবুরা অনেক ক্ষেত্রে এই ধরনের ফাঙ্গাসগুলিকে মারার ক্ষেত্রে বিভিন্ন রকম লোশন ব্যবহার করে থাকেন। দর্শক বন্ধু, এই ড্যান্ড্রাফ বা খুশকি বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় ফুটে উঠতে পারে। একজন নবজাতক শিশুর যার মাথায় বিভিন্ন কারণবশত কিন্তু ড্যান্ড্রাফ বা খুশকি ফুটে উঠতে পারে। আর আমরা আগেই বলেছি, এইরকম সমস্যা অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি অর্থাৎ জিনগত কারণবশত হয়ে থাকে, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে সারা বছর যাবৎ এই রকমের সমস্যা ফুটে উঠতে লক্ষ্য করা যায়। শুন, আমরা এখন জানবো এই খুশকি থেকে মুক্তি পেতে ডার্মাটোলজিস্ট ডক্টরবাবুরা অ্যালোপ্যাথিক চিকিৎসায় কি ধরনের শ্যাম্পু ইউজ করে থাকেন। প্রথম পর্যায়ে ডক্টরবাবুরা তাঁরা কিছু ঔষধ ও লোশন ব্যবহার করতে বলেন এবং বাজারে বিভিন্ন কোম্পানির মৃদু শ্যাম্পু নিয়মমাফিক ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। প্রথম পর্যায়ে যদি এই রকম সমস্যা না ঠিক হয়, সেক্ষেত্রে ডক্টরবাবুরা বিভিন্ন রকম মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য কম্পোজিশনগুলির মধ্যে হলো পাইরিথিয়ন জিঙ্ক শ্যাম্পু, আরবেস শ্যাম্পু, কেটোকোনাজল গ্রুপের শ্যাম্পু, স্যালিসাইলিক গ্রুপের শ্যাম্পু এবং সেলেনিয়াম সালফাইড গ্রুপের শ্যাম্পু। এরকম কম্পোজিশনের বাজারে আপনারা বিভিন্ন নামি দামির কোম্পানির শ্যাম্পুগুলি পেয়ে যাবেন। উল্লেখযোগ্য কিছু নাম হলো লুলিক্যান শ্যাম্পু, কেজেট শ্যাম্পু বা লোশন, স্ক্যাল্প শ্যাম্পু, ক্যান্ডিড শ্যাম্পু ধরনের বাজারে বিভিন্ন নামি দামি কোম্পানির বিভিন্ন রকম এমআরপিতে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নিয়ে জেনে বুঝে কিন্তু আপনারা এই ধরনের শ্যাম্পুগুলি ব্যবহার করবেন। শ্যাম্পুগুলি ইউজের ক্ষেত্রে উপর নির্ভর করে প্রেসক্রিপশন করে থাকেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শ্যাম্পুগুলি ব্যবহারের নিয়ম হলো উঠবে তখন সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে যখন সেরে উঠবে তখন সপ্তাহে 1 দিন আপনারা ব্যবহার করতে পারেন। চান করার ঠিক 10 মিনিট আগে মাথার স্ক্যাল্পে এই ধরনের শ্যাম্পু দিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট রাখার পর শ্যাম্পুগুলি যখন স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট পর আপনারা জল দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। এই নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া ডক্টরবাবুরা আরও বিভিন্ন রকম নিয়ম পদ্ধতিতে ব্যবহার করতে বলেন। শিশুদের ক্ষেত্রে একই নিয়মে ব্যবহার করতে পারেন, সেটা সপ্তাহে 1 দিন হতে পারে। দর্শক শ্রোতা, ড্যান্ড্রাফ বা খুশকি সম্পর্কে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ধারণা পেলেন। এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে এই রকম পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন।
যদি আমাদের এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, সকলকে জানার সুযোগ করে দেবেন। এরকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনারা পেয়ে থাকবেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।